আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে জানবো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সবাই পারি, কিন্তু এটার বিশেষ কিছু উপকারিতা রয়েছে, বিশেষ কিছু খাসিয়াত রয়েছে। নিয়মটা আজকে শেয়ার করব। এটা যদি কেউ করে, রোগ ব্যাধি আল্লাহ পাক দূর করে দিবেন এই একটা আমলের মাধ্যমে। আচ্ছা, এর একটা সুন্দর ঘটনাও আছে, আমি শেয়ার করছি যে বিসমিল্লাহর কত ক্ষমতা। যাই হোক, সাথে যুক্ত আছে আমি মুফতি জোবায়ের ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, অনেকে মনে করেন যে বিসমিল্লাহ এটা তো পারে, জানা কথা, কি কাজ হয়, শুধু শুধু মনে করেন অনেকে। কিন্তু এটা এমন একটা জিনিস, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে উনি একটা এলাকার শাসনকর্তা হিসেবে একজন গভর্নর পাঠালেন। ওনার সবসময় মাথা ব্যথা করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে হে সাইয়েদনা ওমর, আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দিন, অথবা এমন কিছু দিন, এমন কিছু বলুন যার মাধ্যমে আমার মাথা ব্যথা সবসময় করে, ভালো লাগে না, এটা যেন ভালো হয়ে যায়। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কাগজের মধ্যে কি যেন একটা লিখে দিয়ে দিলেন। এটা বললেন, তুমি তোমার পাগড়িতে রেখে দিও। তো যতদিন পাগড়িতে ছিল, তারপর তার আর মাথা ব্যথা করেনি। সে যুদ্ধের ময়দানে গেল, তখন পাগড়ি খুলে গিয়েছিল, কাগজটা হারিয়ে গিয়েছে। ওটা কোনো তাবিজ ছিল না, একটা দোয়া ছিল। তো ওই যে ওটা যুদ্ধে যাওয়ার পর ওটা হারিয়ে গেল, তখন আবার মাথা ব্যথা শুরু। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন যে হে সাইয়েদনা ওমর, আপনি আমাকে করেন, যে দোয়াটা দিয়েছিলেন ওটা তো হারিয়ে গিয়েছে অমুক যুদ্ধের মধ্যে, তো আপনি আমাকে আবারও বলেন। তখন বললেন, ওখানে আমি কি দিয়েছি তুমি কি লিখে দেখোনি? সে বলল, না, আমি তো খুলে দেখিনি। তখন বললেন, ওখানে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। আল্লাহু আকবার। এর অনেক উপকারিতা, অনেক ফজিলত। যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা না হয়, ওই কাজের মধ্যে বরকত হয় না। এটা হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের সহিহ হাদিস। যাই হোক, এটার উলামায়ে কেরাম একটা দিক নির্দেশনা দিয়েছেন। মাটির একটা নতুন বর্তনে, এটা প্লেট হতে পারে, মাটির যে কোনো কিছু হতে পারে, নতুন বর্তনে 7 বার, উপরে একবার, তারপরে এই আয়াতটাই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। লেখার পরে এখানে পানি দিতে হবে, এবং ওখান থেকে পানি থাকবে ওখানে, এবং এখান থেকে পানির সাথে অন্য পানি মিলিয়ে প্রত্যেক দিন একজন রোগীকে খালি পেটে সকালবেলা যদি খাওয়ান, আল্লাহর রহম যদি হয়, আল্লাহর ফজল যদি হয়, ফজল মানে অনুগ্রহ যদি হয়, ওই ব্যক্তির রোগ দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। কঠিন রোগ ব্যাধি সহ আপনি এই আমলটা করতে পারেন। এটা লিখতে হবে মিশক আম্বর জাফরান দিয়ে, জাফরান ছাড়া কালি উঠবে না। জাফরান কালিটার এই বৈশিষ্ট্য রয়েছে। মিশক জাফরান বাজারে অনেক পাওয়া যায়, 10 টাকা দিয়েও জাফরান পাওয়া যায়। আর আপনার যদি সম্ভব হয়, আপনি ভালো সুপার শপ থেকে জাফরান কিনে আপনি কালি বানায় নেবেন। আর যদি না পারেন, যে ভালো কালি অরিজিনালটা আমি সংগ্রহ করতে চাই, আমার সাথে যোগাযোগ করে নেবেন 0908183699। এটা কালি লাগে, কলম লাগে, লেখার জন্য তো মাটিটা আপনি নিজেই কিনবেন। আর যদি এই কিতাবগুলোর প্রয়োজন পড়ে, আমার সাথে এই নাম্বারেই যোগাযোগ করবেন, যেটা বললাম 09081836। এইটা বললেন। ভেরিফাই চ্যানেলের কভার ফটো তো নাম্বার দেওয়া আছে। আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না। অনেকে আমার নামে ফেসবুকে আইডি পেজ খুলে ভরে ফেলছে, সাবধান। এই জন্য বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি আসবে। হ্যাঁ, যাই হোক, সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন। 21 দিন পর্যন্ত এই পানিটা খাওয়াবে, এটা হয়তো বলতে ভুলে গিয়েছি। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।